বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, নির্বাচন করার জন্য সরকারের নিরপেক্ষ থাকার প্রয়োজন। আর এই বক্তব্য শুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যে সকল নেতৃবৃন্দ যারা সরকারের উপদেষ্টা হিসেবে আছেন তারা খুব অসন্তোষ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিহিংসামূলক, অবজ্ঞামূলক বক্তব্য প্রদান করছেন। প্রিয় দর্শক, দীর্ঘ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে না, তাদের পছন্দ মতো প্রতিনিধি ভোট দিয়ে তাদের পছন্দ মতো লোককে ক্ষমতায়ন করতে পারেননি, যার কারণে স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে এদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এই কারণে বিএনপির চেয়ারপারসনের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন, দীর্ঘকাল মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। সেই দলের মহাসচিব নির্বাচনকালীন সরকারি নিরপেক্ষতা নিয়ে যখন কথা বলে, তখন এই বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ এবং তাদের প্রতিনিধি যারা সরকারের উপদেষ্টা হিসেবে আছেন তারা অসন্তোষ প্রকাশ করছে। আর এই বিষয়টাকে দেশের মানুষ ভালোভাবে নেয়নি। দেশের মানুষ, সাধারণ মানুষ হাটে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা করতে শুরু করেছে বৈষম্য বিরোধী যেসব নেতৃবৃন্দ নতুন দল গঠন করতে চাচ্ছে এবং যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা নির্বাচনের কথা শুনলে অসন্তোষ প্রকাশ করে কেন, তারা ক্ষোভ প্রকাশ করে কেন? এর একটাই কারণ, নির্বাচন না দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জনগণের সমর্থন ছাড়া বিনা ম্যান্ডেটে থাকা একটি সরকার দীর্ঘ সময় সরকার থাকতে চায় এবং তারা তাদের মতো করে কাজ করতে চায়। কিন্তু এদেশের মানুষ দীর্ঘকাল যে সংগ্রাম করেছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় দর্শক, যদি এই চিন্তা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ফিরে না আসেন, এদেশের মানুষ তাদের যে সম্মান করেছিল, তাদের যে সমর্থন দিয়েছিল, সেই সম্মান এবং সমর্থন থেকে ঘুরে দাঁড়াতে মোটেও সময় নিবে না। যে কোনো সময় এই সরকারের বিরুদ্ধে, এই বৈষম্য বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে এই সরকারের মানুষ আবারও প্রতিরোধ গড়ে তুলবে এবং সেটা হবে এই সরকারের, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর জন্য অমঙ্গলই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সর্বজন শ্রদ্ধেয় মানুষ, দেশ বরেণ্য, বিশ্বব্যাপী একজন জনপ্রিয় মানুষ। তাকে মানুষ সম্মান করে, দেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা এবং আস্থা রাখতে চায় এবং গণতান্ত্রিক কথা বলার জন্য, জনগণের উন্নয়ন সুরক্ষার জন্য কাজ করবে এবং যত দ্রুত সম্ভব জনগণের সমর্থন নেওয়ার জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত করবেন, এই প্রত্যাশা করে এদেশের মানুষ। ধন্যবাদ সবাইকে।